বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের মদিনানগর মডেল স্কুলের সম্মানিত পরিচালক ও প্রধান শিক্ষক জনাব কৃষিবিদ ফারুক আহমেদ স্যার। স্যারকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হবে। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের বিশেষ কারণে আমাদের সভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত হতে পারে নাই। ইনশাল্লাহ উনি এই বছর হজে যাবে, সম্ভবত যে 20 তারিখে ইনশাল্লাহ চলে যাবে। উনি ফোন করে বলেছে সবার জন্য ইনশাল্লাহ দোয়া করবে আমরা সমাপ্ত করার জন্য। সেই অনুমতি নিয়ে আমরা শুরু করেছি। আজকে কিছু কথা বলবো। ওই যে ইব্রাহিম, একটু মনোযোগ দাও। দেখেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে উপস্থিত হয়েছি। যে বিদায় বলতে এই কথাটা আমার কাছে অনেক ভালো লাগে, যে আমি একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমার নিজের জীবনকে উন্নত করার জন্য। উন্নত জীবনের লক্ষ্যে আমরা স্থানান্তরিত হচ্ছি। এই বিদায় মানে কি আমরা চলে যাচ্ছি এটা না, উন্নত জীবনের লক্ষ্যে আমরা কি করছি, স্থানান্তরিত হচ্ছি। সুতরাং এই সময়টুকু আমরা যেন সঠিকভাবে ইনশাল্লাহ কাজে লাগাই, যে সামনের সময়গুলো যেন আমরা সঠিকভাবে ইনশাল্লাহ কাজে লেগে আমাদের সুন্দর ভবিষ্যৎকে উজ্জ্বল করে আমরা বাবা মা এবং অর্থ প্রতিষ্ঠানের মর্যাদা সম্মান ইনশাল্লাহ আমরা বজায় রাখতে পারি। সেই নিমিত্তে ইনশাল্লাহ আমরা কাজ করব। যে সবচেয়ে বড় কথা হলো আমরা মুসলিম, যে যে ধর্মের আছে আমরা সকল ধর্ম আমরা ইনশাল্লাহ পালন করব, সকল ধর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। আমরা মুসলিম হিসেবে আমাদের যে ধর্মীয় কাজগুলো আছে আমরা ইনশাল্লাহ সবাই আমরা দৈনন্দিন আমাদের খাবার, আমাদের গোসল, আমাদের পড়াশোনা যেমন একটা রুটিন আছে, যে নামাজটা যেন আমাদের একটা রুটিনের আওতায় আসে, সেইভাবে ইনশাল্লাহ চলবো। যে সবচেয়ে কথা হলো যে মানসম্মত শিক্ষা একটা জাতির প্রতিজ্ঞা। যে মানসম্মত শিক্ষা হলো জাতির প্রতিজ্ঞা। আমরা যদি মানসম্মত শিক্ষা যদি এনশিওর করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে দৈনন্দিন চলার যে রুটিন আছে, ডেইলি রুটিন, এটার মধ্যে সবকিছু একটা রুটিনের মধ্যে আনতে হয়। কিন্তু আমরা যদি যে সময়গুলো আমরা অন্যভাবে অতিক্রম করে ফেলেছি, সেই সময়গুলোর দিকে না থেকে, অর্থাৎ অতীতের দিকে না থেকে আমরা বর্তমান জীবন যেন সুন্দর হয়। অর্থাৎ এখানে আমাদের টিচার যারা আছে, তারা সম্মানিত শিক্ষকবৃন্দ একই কথা বলেছে তোমাদের উদ্দেশ্যে। একটি মোবাইল রাখো, একই উদ্দেশ্য, একটা উদ্দেশ্য দেখি তোমরা সবাই যেন একসাথে পাশ করে একটা ভালো কলেজে ভর্তি হতে পারো এবং সেই সুনাম তোমরা অক্ষুণ্ণ রেখে আবার যেন আমাদের মাঝে ফিরে আসতে পারো। আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। এক নম্বর হচ্ছে যে বর্তমান পরীক্ষার কেন্দ্রের সিচুয়েশন, আমরা এই বিষয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উনি অনেক নির্দেশনা দিয়েছে। চুলের কাটিং সম্পর্কে বলেছে, চুলের কাটিং অবশ্যই ওই যে 4টা বা 3টা কাটিং দিয়েছে এর ভিতরে আসতে হবে। এর মধ্যে রনি চুল কাটা হয় নাই, এটা হবে না, এই কাটা নিবে না। এই যে ইব্রাহিম, তোমার চুল কাটা হয় নাই, বাপ্পি চুল কাটা হয় নাই, পরে ওই যে আকাশবাণী তোমার চুল নাম কি না, ওই যে প্রণীত সিং চুল কাটা হয় নাই। শোনো, কথা বলতেছি, আজকে বিশ্লেষণ করবো না বা রাগারাগি করবো না, যেটা বলতেছি চুল কাটা হয় নাই, চুলগুলো ওই কাটিং গুলো ফলো করে করে ইনশাআল্লাহ যে আমরা তোমাদেরকে যে নির্দেশনা সরকারের পক্ষ থেকে দিয়েছে সেই নির্দেশনাগুলো পালন করে তোমরা ইনশাআল্লাহ তোমাদের কেন্দ্রে যাবা। সবচেয়ে বড় কথা হলো আমরা অনেক আগে বলতেছি যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আগে থেকে তোমাদেরকে সচেতন করে রাখে। আবারও বলতেছি যে এই পরীক্ষার ফলে কোনো প্রকার এদিক সেদিক তাকানো যাবে না, যে পাশে থাকবে তাকে ডিস্টার্ব করা যাবে না। খাতা একজনের খাতা আরেকজন, ঠিক আছে, পরিবর্তন করা, পোস্টের মধ্যে আঁকাঝোঁকা করা, এগুলো চলবে না। খাতা পরিবর্তন করা তো চলবে না। ইভেন কিন্তু একটা সুন্দর সিস্টেম চলে আসছে, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এটা ইতিমধ্যে চালু করেছে। 2001-2-3 সালে ছিল, তখন উনি যখন আর কি শিক্ষামন্ত্রী ছিল, শিক্ষা প্রতিমন্ত্রী,
তখন এটা চালু ছিল, কিন্তু বর্তমানে এটা চালু সাইলেন্ট অ্যাবসেন্ট। এই অ্যাবসেন্টটা মনে করেন তুমি বহিষ্কার হয়ে যাবা, চুপচাপ নীরব বহিষ্কার। এই নীরব বহিষ্কারটা তুমি বুঝবে না, একটু বেদবি করছো, মাথা টাথা ঘুরাইছো, উনি তোমাকে টার্গেট করছে, তোমাকে সাইলেন্ট করে দিবে। তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, গিয়ে দেখবে যে তুমি অ্যাবসেন্ট হয়ে রয়েছো এই সাবজেক্টে। সুতরাং 1 বছর তোমার জন্য শেষ। আমি এই বছর থেকে যে সচেতন করতে চাই যে 3টা মোহনার ভিতর দিয়ে তোমরা যাচ্ছ। 3টা মোহনা, একটা হয়েছিল আমাদের আওয়ামী লীগের আমল, পরে আসছে আমাদের ইন্দু সরকারের আমল, পরে আসছে আমাদের বর্তমানে আমাদের তারেক রহমানের আমল। এখন কোটিং আমলের মধ্যে 3 শাসনের মধ্যে তোমরা মাঝখানে। এখন তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের মাধ্যমে তারা সঠিক নির্দেশনা পূরণ করবে এবং তোমাদের তারা শিখাবে সামনে যারা পরীক্ষা দিবে তারা কিভাবে পড়াশোনা করবে। ম্যাডাম ঠিক আছে না কথা? এখন কথা হলো, আমরা খাতার বডি সবার আগে আমার ঠিক করতে হবে। আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোড নাম্বার ঠিক করতে হবে, তারিখ ঠিক থাকতে হবে। এমসিকিউ আমরা যে এমসিকিউ আমরা যে সেট কপিটা বরাদ করবো এটার উপর গুরুত্ব দিতে হবে। যে আমরা ওইখান থেকে দেখে একটা কথা বলে লিখে আনতাম, এই অভ্যাসটুকু একটা চিরতরে ব্যবহার করতে হবে, নাহলে সাইলেন্ট অ্যাবসেন্ট হয়ে যাবে, নীরব অ্যাবসেন্ট। আর যদি বহিষ্কার হয়ে যায় তাহলে কোনো টিচারের ক্ষমতা নেই যে তুমি ওইখান থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে আসা। সুতরাং একবারে কেউ তোমার কাছে যাবে না। অর্থাৎ আমলনামা যখন আমরা আল্লাহ পাকের কাছ থেকে নিব, তখন কিয়ামতের দিন কেউ কাউকে দেখে নাই কিনা, কেউ কারোর দিকে তাকায় নাই, নাকি অন্য দিকে তাকানোর সুযোগ নাই। এবার পরীক্ষাটা কিন্তু এরকমই, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ নাই। যা পারছো এটার উপর ভিত্তি করে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা একটা ভালো রেজাল্ট করবা। এই নিমিত্তে তোমরা তোমাদের জীবনকে সুন্দরভাবে সাজাও।